এই বিধানসভার একটা অন্যরকম গরিমা রয়েছে। বিধানসভার সেই গৃহীত গরিমা, সেই গরিমা আরও শক্তিশালী হবে এটা আমরা বিশ্বাস করি। কেননা যে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা, এটা আমাদের রাজ্যের লেজিসলেটিভ যে ফ্রেমওয়ার্ক আছে তার প্রাচীনতম প্রতিষ্ঠান। 1931 সালে এই পশ্চিমবঙ্গ লেজিসলেটিভ কাউন্সিল যাত্রা শুরু করেছিল। 1929-এ বাড়িটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। এটা গোটা বাংলার লেজিসলেটিভ কাউন্সিল ছিল। স্বাধীনতার পর আমাদের বিধানসভা। আমাদের যেটা কাজ, বিরোধীদের যেটা কাজ, এবং হাউস বিলংস টু দ্য অপোজিশন। তো যেহেতু হাউস বিলংস টু দ্য অপোজিশন, আমরা নিশ্চিত যে আমরা এবং আমাদেরও এই যে ধরুন এই অভিযোগ আছে, আমাদের বহু বিধায়কের আছে যে বিধায়করা, আমি এরকম বিধায়ককে চিনি 15 বছরে তিনি কেঁদে ফেলেছেন কথা বলতে গিয়ে, যে একবারও বলার সুযোগ পাননি। তা আমরা যখন বলবো হাউসের ভেতর, তখনও সেটা আটমোস্ট ডেমোক্রেটিক ম্যানারে ঠিক হবে। স্টিম রোলার চালিয়ে কেউ ঠিক করে দেবেন না যে কেউ হচ্ছে কে বলবেন। মানে কেউ এখানে আলোচনা হবে, মতামতের পার্থক্য থাকতে পারে। আমাদের এই 60 জনের মধ্যে মতান্তরটা কাম্য, কিন্তু মনান্তর আমাদের হবে না। মতান্তর 100 বার হবে এবং মতান্তরকে আমরা ওয়েলকাম করি। স্বাভাবিকভাবে যা সিদ্ধান্ত নেব, এবং ভেতরে কে বক্তৃতা করবেন, কোন বিষয়ে কে বলবেন, কত মিনিট বলবেন, সেটাটাও গোটাটা আলোচনা করে কালেকটিভের মধ্যে দিয়ে ঠিক হবে। ইংরাজি বলবো আগে। Trinamool Congress is 30B Horish Chatterjee Street, the residence of Mamata Banerjee. The proposal which you have taken collectively, if that proposal is not accepted by Mamata Banerjee, then what will be your next course of action? As far as India's parliamentary democracy is concerned, India's parliamentary democracy is so deep-rooted. It dates back to hundreds of years when the parliamentary system was even not there. So India's parliamentary system, India's democratic system is so rich that our constitution, our parliamentary framework have definite rules, clauses and laws. What we have done in accordance with the existing laws and rules and customs. So the question you are telling, that question in today's press conferences does not make a sense. One by one, we have claimed that the legislative party belongs to these MLAs. 2/3 of the MLAs who have owned in the symbol of Trinamool Congress. The West Bengal State Legislative Assembly, the Honorable Speaker, he has granted us, our claim has been accepted, so we want to go one step forward, one step at a time. So your question is a too early a question, maybe later we take up. I have already categorically stated that we will write to Honorable Mamata Banerjee, we will approach her to be the chief advisor of the Trinamool Congress Legislative Party in this 18th West Bengal Legislative Assembly. এই বিষয়ে আমি কি বলবো, আমাদের লেজিসলেটিভ পার্টির অভিষেক ব্যানার্জি কেউ নন। আমি বলে দিয়েছি, অলরেডি আনসার দিয়ে দিয়েছি। রাহুল আপনি এখানে একটা আলাদা টিম 60 জনের কথা বললেন। আপনি যেহেতু পার্লামেন্টে আগে ছিলেন বা সাংসদ ছিলেন, পার্লামেন্টের মধ্যেও কি আপনি মনে করেন যে তৃণমূলের মধ্যে এরকম একটা টিম গঠন করা উচিত? প্রথম কথা হচ্ছে, আমি এখন আর পার্লামেন্টের মেম্বার নই। আমি পার্লামেন্টে গত 15 মাস লাস্ট বেঞ্চে বসতাম। আমার থেকে জুনিয়ররা আমার আগে বসতেন। আমি তৃণমূলের সিংহভাগ বিতর্কে আমি বক্তৃতা করেছি, কিন্তু আমার আর লাস্ট বেঞ্চ থেকে এগোনো হয়নি। তো আমি যেহেতু পার্লামেন্টের লাস্ট বেঞ্চার ছিলাম, পার্লামেন্টে যিনি ফার্স্ট বেঞ্চার আছেন তাকে জিজ্ঞাসা করুন। বলবো ইংরাজি থাকলে বলে নি আগে, বাংলা হোক ইংরাজি হোক, তারপরে হিন্দিতে যাব। আমারও প্রায়োরিটি বাংলা, প্রায়োরিটি, তারপরে ইংরাজি, তারপর হিন্দি। এটা কি কোথাও মনে হয় যে আপনি যখন পার্লামেন্টের সদস্য ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে কথায় কথায় ওয়াকআউট করে আলোচনার সুযোগই কমিয়ে দেওয়া হয়েছিল? না, কথায় কথায় ওয়াকআউট অ্যাকচুয়ালি এই কানে কানে গুজগুজ করছে, কানে কানে ফুসফুস করছে, করতে করতে হঠাৎ করে শুনছি যে বিষয়ে নির্দিষ্ট অবস্থান, ক্লিয়ার অবস্থান, সেই বিষয়ে বলছে ওয়াকআউট করতে হবে। আমি তো প্রতিবাদ করেছি সেখানে, যে ওয়াকআউট করা মানে হচ্ছে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেওয়া। ওয়াকআউট করা মানে তাহলে বিজেপির সুবিধা হয়ে যাবে। আমি ক্লিয়ারলি বলেছি, এর মধ্যে তো কোনো রাগ ডাক দুর্গুণ নেই।
যে এটা অবস্থান নেওয়া যাবে না। আমরা বিজেপির সুবিধে হয় এমন 1 ইঞ্চি কোনো অবস্থান নেব না। বিজেপি সুবিধে পেতে পারে, 1 ইঞ্চি কোনো অবস্থান নেব না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, বিলে ওয়াকআউট করার মানে হচ্ছে, ধরুন আপনি কোনো ইলেকশনে ভোট দেবেন না, আরে ভোট না দেওয়ার মানে হচ্ছে হয় আপনাকে পক্ষে দিতে হবে বা বিপক্ষে দিতে হবে, আপনি অ্যাবস্টেনও করতে পারেন, কিন্তু ভোট না দেওয়ার অর্থ হচ্ছে আপনি রুলিং ডিসপেন্সেশনকে হেল্প করছেন। আমরা বিজেপিকে 1 ইঞ্চি রাজনৈতিক জায়গা ছাড়বো না। Let me take your question. Letter was sent to the speaker by Abhishek Banerjee, and how do you see that? Can he do that being a parliamentarian? See, first of all, you know there has been a interrogation going on. Even tomorrow, myself and Shandiman Shah will be examined by the CID. Because what we have seen, categorically seen, that people who were not present, their names were there in block letters. So our investigation is going on. I won't go into that. I won't comment into that because tomorrow I will also be examined. But the point is, as far as this 18 West Bengal Legislative Assembly is concerned, Abhishek Banerjee has no relation with this Legislative Assembly. And as a member of the Parliament, he has sent a letter earlier with forged documents. So it is the prerogative of the Honorable Speaker. Honorable Speaker of the House has prerogative. What he will do, I don't know. But if the House feels, Chair is the supreme custodian of the House. In Lok Sabha, it is the Speaker. In Rajya Sabha, it is the Chairman. As far as the Assembly is concerned, it is the Speaker. So somebody belonging to an elected forum, if such sort of things has happened, even if these things are proved, then the Honorable Speaker of this Legislative Assembly can write, not may, can write if he thinks fit, if he deems fit, to cancel the membership of Sri Abhishek Banerjee from the Lok Sabha of India. তো হলো তো, আর অন্য লোক ওয়ালকে বলেছি, একজনকে বলেছি, সবাই বাকিদেরটা নিয়ে নিন, তারপর একটা নিয়ম থাকতে হবে। কোনো এবার বলছি না। वही है कि क्या जरूरत आन पड़ी जो पिछले कुछ दिनों में जो देखा गया कि आप कह रहे कि ओरिजिनल या रियल तृणमूल ये परिस्थिति এক মিনিট উনি যাচ্ছেন, তার আগে আমি একটা পয়েন্ট বলে দিই একটু প্রেসের সামনে। আজকে আমরা অষ্টদশ বিধানসভা আমাদের স্পিকার আমাদের পরিষদের বিরোধী ভূমিকার স্বীকৃতি দিলেন। আজকে আমাদের বিরোধী দল নেতা সহ আমরা তৃণমূল কংগ্রেসের পরিষদ দলের নেতারা আপনাদের সঙ্গে প্রেস মিটে উপস্থিত হয়েছি। আমরা প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করব, নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বাংলার বুকে যে সন্ত্রাস এখনো চালু আছে, বাংলায় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস করার অপরাধে তাদের বাড়িঘর লুট করা হচ্ছে, তাদেরকে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে এবং তাদেরকে মাজায় দড়ি বেঁধে তাদেরকে এইভাবে জনসমক্ষে তাদেরকে যেভাবে অপমান করা হচ্ছে, অবিলম্বে বন্ধ করতে হবে। আর এটা যদি বন্ধ না হয়, 18 তারিখ থেকে যখন হাউস বসবে, যেটা আমাদের দলনেতা বললেন যে সেই দিনে হাউস প্রথম দিন থেকেই আমরা বুঝিয়ে দেব যে বাংলার এই অত্যাচার বন্ধ না করলে আমরা তৃণমূল পরিষদ দল আমরা 1 ইঞ্চি ছেড়ে কথা বলবো না। আপনাদের মাধ্যমে আজকে আমরা প্রথম বাংলার মুখ্যমন্ত্রীকে পরিষদ দলের পক্ষ থেকে অনুরোধ করব, অবিলম্বে বাংলার বুকে যে সমস্ত তৃণমূল পরিবারের প্রতি অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, অবিলম্বে বন্ধ করা হোক। এবং এই যে প্রথম 18 তারিখ বিধানসভা বসবে, এই বিধানসভায় যাতে আমাদের এর জন্য অয়েলে নেমে বা ওয়াকআউট করে তীব্র বিরোধিতা যেতে না হয়, এই অনুরোধটা আপনার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে রাখলাম। কিন্তু তো मेरा हिंदी वाला सवाल रह गया था कि क्या जरूरत आन पड़ी कि इस হয়ে तरह গেছে से একটা। जब शोभनदेव चट्टोपाध्याय को एक बार विरोधी दल नेता घोषित कर दिया गया था, फिर आप ये परिषदीय दल का बैठक बुलाए और उसके बाद ये घोषणा किया गया, और इसमें ममता बनर्जी और अभिषेक बनर्जी की क्या भूमिका रहेगी जो विरोधी दल हो रहा है? अभिषेक बनर्जी का कोई भूमिका ही नहीं रहेगी, उनका साथ ये हमारा लेजिस्लेटिव पार्टी का कोई संबंध ही नहीं है, उनके साथ आवाम का भी कोई संबंध नहीं है, दूर दूर तक बंगाल का आवाम का कोई संबंध नहीं है। अगर संबंध होता तो 26 दिन छुपे नहीं रहते थे, निकल कर आते थे, जैसे चोरों को पीटा जाता है ऐसा पीटा गया। फिर बोल रहे थे वहाँ पिकनिक खाने के बाद ये बोला गया कि आवाम है तो
जहां तक सिक्योरिटी का सवाल है, आवाम सिक्योरिटी का इंतजाम करेगा। इधर सब समर मुखर्जी जैसे आदमी हैं, अकरुज्जमान है, यहाँ पर जावेद खान है, किसी का भी पायलट नहीं है। सिक्योरिटी भी लिमिटेड है, 1 या 2। हम लोग कोई भी स्टेट गवर्नमेंट से भी सेंट्रल गवर्नमेंट से भी कोई सिक्योरिटी मांगे नहीं है। अभिषेक बनर्जी उस दिन चोरों के जैसा पिटने के बाद बोले थे कि आवाम उनका रक्षा करेगी, तो फिर देखा गया कि सेंट्रल गवर्नमेंट को चिट्ठी दिए हैं उनका सिक्योरिटी बढ़ाने के लिए। तो उनको लेकर हम लोग ये चर्चा नहीं करना चाहते। जहां तक ममता बनर्जी का सवाल है, हम लोग मानते हैं कि ममता बनर्जी इज अ वेरी टॉल लीडर, और हमारा लेजिस्लेटिव पार्टी का उनसे आवेदन रहेगा कि हमारा चीफ एडवाइजर के तहत हम लोगों का मार्गदर्शन करते रहें। दादा, आप ममता बनर्जी को, आप लोग ममता बनर्जी को चीफ एडवाइजर मानते हैं, लेकिन अगर ममता बनर्जी खुद आप लोगों को सिक्योरिटी नहीं देते तो क्या? वो जब देंगे नहीं तब दिखा जाएगा। कल क्या होगा तो मैं बोल नहीं पाऊंगा। आई लिव फॉर दिस डे ओनली। क्या और भी विधायक जुड़ेंगे आपके साथ? दादा, क्या और भी विधायक जुड़ेंगे आपके साथ? मैं क्या बोला बांग्ला में? बांग्लाয় বলেছি যে बांग्ला में बोले थे कि अभी तक, तो अभी तक का मतलब है अभी तक। कल सवेरे क्या होगा कैसे बोलेंगे? তো না না বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা বলছেন আপনি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে দলের পক্ষ থেকে আপনাকে বহিষ্কার করা হচ্ছে। এই দুটো বিষয় তো একটা সংঘর্ষ। আমি তো বহিষ্কার যে করা হয়েছে গঠনতন্ত্র মেনে তো করতে হবে। আমি এই বিষয়ে ডিটেলে আজ যাব না, আপনি একটু গঠনতন্ত্রটা পড়ে দিন। এমনি খুঁজতে অসুবিধা হবে, না পেলে আমায় বলবেন, আমি ইলেকশন কমিশন থেকে আনিয়ে গঠনতন্ত্রটা পড়ে দেখেছি, এমনি পাচ্ছিলাম না। বলছি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা বলছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নেই এটা বলছেন। আপনি গঠনতন্ত্রটা পড়ে দেখুন, না থাকলে আমি দিয়ে দেবো, ইলেকশন কমিশনের সাইটে আছে, কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। বলছি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা বলছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো আপনাদের আমাদের এই পরিষদীয় দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূর দূরান্ত তক কোনো সম্পর্ক নেই। কি করে থাকবে? উনি তো আমাদের পরিষদীয় দলের কেউ নন। আমাদের পরিষদীয় দলের 3 ভাগের 2 ভাগ বিধায়ক আমাদের এই পরিষদীয় দল ঠিক করে তা মাননীয় স্পিকারকে দিয়েছিলেন। স্পিকার, মাননীয় স্পিকার তাতে সম্মতি জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের পরিষদীয় দলের কোনো ধরনের সম্পর্ক নেই। আর আমাদের, আমি তো শুরুতেই বললাম, আমাদের গোটা মোটোটাই হচ্ছে কালেকটিভিজম। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কালেকটিভিজম এই দুটো 180 ডিগ্রি উল্টো দিকের দুটো শব্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই যে আপনি বললেন সংগঠন, সং আছে, গঠন নেই। दादा, लेकिन अभी जो आप आपत्ति बता रहे हैं अभिषेक बनर्जी को लेकर पार्टी में, और चुनाव हारने के बाद अन्य जो आप ही की पार्टी के नेता हैं वो टाइमिंग पर सवाल उठा रहे हैं, यहाँ तक कि कह रहे हैं कि जेल जाने का डर है, इसीलिए 60 लोग जो है दूसरा कैंप बना रहे हैं। मैं एक बात आपको क्लियरली कहना चाहता हूँ कि मोबाइल में तो मोबाइल तुरंत सब स्क्रीनशॉट किया, क्योंकि हो सकता है वे डिलीट हो सकता था। पूरी चुनाव के पहले, चुनाव आने के पहले जो चुनाव का फेस था, मुझे उलूबेरिया भेजा गया था। तो उलूबेरिया में मैं जब गया पहले 3 दिन तो मुझे घुसने ही नहीं दिया गया। फिर जब पहुंचा दिक्कत हो रहा था। फिर देखा करप्शन उलूबेरिया का पूर्व के केंद्र में, ये इलेक्शन का एक अहम मुद्दा है। कंटिन्यूअस लिखते रहे। मेरा ये भी है, मैं सिर्फ फोन नहीं करता, मैं लिख के भेजता हूँ, क्योंकि फिर बात उठेगा, बोला नहीं। तो बार बार ये सब बोलने के बावजूद भी कोई एक्शन नहीं हुआ। फिर इलेक्शन का दिन जब साबैतोज का क्लियर एविडेंसेस था, मैं बोला मैं 3 बजे प्रेस कॉन्फ्रेंस कर दूंगा। फिर बोला गया कोई लोगों के ऊपर कार्रवाई होगा चुनाव के बाद, नतीजे निकलने के बाद, मगर पुलक राय के नाम में कंप्लेन मत कीजिए। तो मैं यही बात बोलना चाहता हूं, जहां तक हावड़ा जिला का सवाल है, तृणमूल कांग्रेस का जो सिंबल है, सिंबल में 9 लोग चुने गए थे। हमारा ये गुट में